রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান এই উদ্দেশ্য নিয়েই গোঘাট ২ নম্বর ব্লক কিষাণ খেত মজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ রক্তদান শিবির ও সাংস্কৃতিক ও অঙ্কন প্রতিযোগিতার একটা শুভ সূচনা করলেন বা অনুষ্ঠান পালন করছেন। তার সাথে সাথে রয়েছে প্রাক্তন তৃণমূল কর্মী তারকনাথ মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যেই আজকে রক্তদান শিবির। সরাসরি গোঘাট থানার পাণ্ডুগ্রাম থেকে ক্যামেরায় অমিত ও সুভাষের সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। গ্রামে একেবারে ঠাকুরের সামনে, শিব মন্দিরের সামনে, শ্যামবাজার পঞ্চায়েতের অন্তর্গত এখানে কিষাণ খেত মজুর সেলের উদ্যোগে গোঘাট ২ নম্বর ব্লক সুকুমার দা আছেন এখানে কিষাণ খেত মজুর, ওনার নেতৃত্বে এবং সমগ্র নেতৃত্ববৃন্দকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে তাদেরকে সামনে রেখে আজকে রক্তদান শিবির। আমরা জানি রক্তদান মহান দান, কারণ আমাদের এক ফোঁটা রক্তের বিনিময়ে একটা মুমূর্ষু রোগী তার প্রাণ ফিরে পেতে পারে। আর আমরা এটাও জানি যে আমাদের বিজ্ঞান এখন অনেক উন্নত, কিন্তু তার সত্ত্বেও কিন্তু রক্তের উৎপাদন করতে পারেনি। সেই রক্তের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়, মানুষকে আমাদেরকে সাহারা করতে হয়। তাই রক্তের চাহিদা মেটাতে আমাদের এই রক্তদান শিবির আয়োজন। আমি ধন্যবাদ জানাবো কিষাণ খেত মজুর সেলের সভাপতিকে এবং এখানকার নেতৃত্ব প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, সমস্ত নেতৃত্ববৃন্দকে আমি সম্মানিত করছি, তার কারণ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এবারের যে লোকসভা নির্বাচন ছিল, খুব দীর্ঘমেয়াদী লোকসভা নির্বাচন, সে সময় কিন্তু আমাদের প্রচুর গরম ছিল, গ্রীষ্মকালীন সময় ছিল, আমরা কিন্তু সে সময় কোনো রক্তদান শিবির করতে পারিনি। আমাদের নির্বাচন হয়ে যাওয়ার শেষে ফলাফল ঘোষণা হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় রক্তের চাহিদা মেটাতে আমাদের রক্তদান শিবির, সেটা কিষাণ খেত মজুর হোক, মাদার হোক, যুব হোক, মহিলা হোক, বিভিন্নভাবে কিন্তু আমাদের সেই শিবির কিন্তু চলেই যাচ্ছে রক্তদান শিবির। জনগণের উদ্দেশ্যে কী বলবেন? জনগণের উদ্দেশ্যে একটা বার্তাই বলবো। প্রথমেই তো আমি বলবো যে আমাকে আরামবাগ লোকসভাবাসী যে আশীর্বাদ দিয়ে সংসদ ভবনে পাঠিয়েছেন তাদের কথা তুলে ধরার জন্য আমি আরামবাগবাসীর কাছে কৃতজ্ঞ। আমি যেন তাদের কাছে আরও বেশি বেশি করে কথা বলতে পারি এবং তাদের জন্য কিছু এনে দিতে পারি, বা তাদের পাশে 13 সাল থেকে যেভাবে তারা আমার পাশে ছিলেন, আমি যেন তাদের পাশে আমি থাকতে পারি। যে ভালোবাসা দিয়েছেন এইভাবেই তাদেরকে ভালোবাসা দিয়ে যেতে বলবো, সাথে থাকতে বলবো, পাশে থাকতে বলবো। এবং আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের কাছেও আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। তারা বিশেষ করে দেখবেন যে এখন মহিলারা অনেক বেশি আগে আসছে রক্তদাতা হিসাবে, এখানেও মহিলা টিম অনেক আছে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের নেতা রাজ্য প্রেসিডেন্ট পূর্ণেন্দু বসু ওনার নির্দেশ দিয়েছেন আমাকে সব ব্লকে একটা করে ক্যাম্প করার জন্য। রক্তের চাহিদা খুব বেড়ে গেছে, তাই সেটা আজকে আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে পড়ে গোঘাট ২ নম্বর ব্লক কিষাণ খেত মজুর ব্যানার আজকে এখানে এই রক্তদান শিবির হচ্ছে এবং বসে আঁকো প্রতিযোগিতা, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, দুটোর সময় কৃষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের রাজ্যের স্টেট প্রেসিডেন্ট পূর্ণেন্দু বসু এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আসবেন। আমার নাম শেখ নিয়াজুল, আমি সাংগঠনিক জেলার কিষাণ খেত মজুর প্রেসিডেন্ট। আমাদের এখানে প্রায় 100 জনের মতো রক্ত আজকে দেবে। আমরা রক্তদান মানে মানুষের জীবন দান, এখন রক্তের প্রচুর ক্রাইসিস, সেই হিসাবে আমরা আজকে একটি রক্তদানের আয়োজন করেছি যাতে মানুষ রক্ত পায়, সেই ব্যবস্থা করেছি। 80 থেকে 100 জনের মতো প্রায় রক্ত দেবে। এরপরে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা আছে, তারপরে আছে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্যের অনুষ্ঠান আছে, প্রতিযোগিতা আছে, নৃত্যের অনুষ্ঠান আছে। প্রভাত গোস্বামী সম্মানজনক প্রধান।